আজকে আমি ভীষণ খুশি, কারণ হচ্ছে আমি 2 বক্স ভর্তি করে গিফট পেয়েছি এবং হচ্ছে আমাদের জমি থেকে টাটকা টাটকা লাউ শাক তুলে খুব মজা করে রান্না করে খেয়েছি। সো হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকের ব্লগটা শুরু করছি আমাদের গ্রামের খুব সুন্দর একটি দিন নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি চারপাশটা অনেক শান্ত ছিল, হালকা বাতাস, পাখির ডাক, মনটা একদম ফ্রেশ হয়ে গেল। আজ আমি আমাদের গাছ থেকে লাউ শাক তুলছি। গাছগুলো খুব সুন্দর হয়েছে আর লাউ শাকগুলো একদম ফ্রেশ, টাটকা টাটকা, খুব সুন্দর করে সবুজ হয়ে উঠেছে। নিজের হাতে গাছ থেকে শাক তুলতে যে কি যে ভালো লাগে, সেটা একটা আলাদা অনুভূতি, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। গ্রামের মানুষদের অনেক কিছু কিনতে হয় না, তারা কিন্তু নিজেরাই ফসল ফলে আর সেখান থেকে জীবিকা নির্বাহ করে, যেমনটা আমরা করছি। আমার বাবা কিন্তু ধান থেকে শুরু করে শাক সবজি, পেঁয়াজ, রসুন সবকিছুই ফসল করে থাকেন। তো আমি আজকে শুটকি দিয়ে এই লাউ পাতাগুলো রান্না করব, তাই ডুগার কাছ থেকে কিছু কচি কচি লাউ শাক তুলে নিলাম। রান্নার রেসিপি আপনাদেরকে একটু পরে দেখাবো। তার আগে চলুন আমার সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই আমি 2 বক্স ভর্তি করে গিফট পেয়েছি, আর আমি গিফট পেলে এত খুশি হই বলার বাহিরে। হ্যাঁ, প্রতিটা মেয়ে গিফট পেলে খুশি হয়, তার মধ্যে আমি একজন। গিফট পেলে তো আর কোনো কথাই নেই। আর আমি যদি কোনো গিফট পাই, তার সাথে সাথে না খুলে দেখা পর্যন্ত সহ্যই হয় না। এই গিফট গুলো কিন্তু আমি আগে খুলে দেখে ফেলেছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের মনে এখন একটা প্রশ্নই ঘুরঘুর করছে, এতগুলো গিফট আমাকে কে পাঠিয়েছে? বয়ফ্রেন্ড? কে পাঠিয়েছে তা একটু পরে বলছি। তার আগে চলুন এই গিফটের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিই। ছিল সুন্দর একটি মেরুন কালারের লিপ লাইনার এবং ছোট্ট কিউট কিউট দুটি হেয়ার ব্যান্ড, হাতের ব্রেসলাইট এবং শাওয়ার জেলি, বিশাল বড় একটি আইশ্যাডো প্যাক, আরো সাথে ছিল 6টি কালারের লিপস্টিক, যা আমার ভীষণ পছন্দ হয়েছে। লিপস্টিকের কালার গুলো ছিল জাস্ট ওয়াও। গাইস, আমি যদি প্রশংসা করি না তাও কম হয়ে যাবে। যে কোনো ড্রেস বা শাড়ির সাথে খুব সুন্দর করে ম্যাচিং করে দেওয়া যাবে। তারপরে আমি অনেকগুলো হেয়ার ব্যান্ড একসাথে পেয়ে যাই, যার কালার ছিল একদমই ন্যাচারাল পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে। তারপর ছিল খুব সুন্দর এক জোড়া গ্রিন কালারের মধ্যে চুড়ি। তারপর ছিল খুব সুন্দর একটি নেকলেস এবং ওয়েস্টার্ন একটি চেন, যার রিভিউ আমি আপনাদেরকে শাড়ি বা ওয়েস্টার্ন ড্রেস পরে দেখাবো। এভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন না। চলুন এবার রান্নায় ফিরে যাই। আর হ্যাঁ, এতগুলো গিফট আমাকে কে পাঠিয়েছে? এখনই বলছি কে পাঠিয়েছে। আঞ্জুমান স্পেস থেকে আমাকে এত সুন্দর সুন্দর গিফট গুলো পাঠিয়েছে। সত্যি বলতে আমি অনেক খুশি আর কৃতজ্ঞ। গিফট গুলো পেয়ে আমার অনেক ভালো লেগেছে। একটা একটা করে আমি খুলে দেখেছি, সবগুলোই অনেক সুন্দর। ধন্যবাদ জানাচ্ছি আঞ্জুমান স্পেসকে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কসমেটিক আমাকে গিফট করার জন্য। তো আমি রান্না করার জন্য লাউ শাক আর লাউয়ের ফুল বেছে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার লাগবে আমার চুলা, আর চুলা আমি নামিয়ে নিলাম সুকেস থেকে। যদিও আমরা সবসময় মাটির চুলায় রান্না করি, এবার রান্না করব কারেন্টের চুলায়, কারণ আমি ভিডিও করছি, বাইরে তেমন একটা লাইট নেই, ভিডিওর কোয়ালিটি ভালো আসবে না, তাই ঘরে বসে রান্নাটা আজ শেষ করব। এতগুলো শাক নিয়েছি যে ছোট পাতিলে জায়গা হচ্ছিল না, তাই বড় পাতিল নামিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এমন ভাবে মাখাবো যে অর্ধেক রান্না আমার পাতিলি হয়ে যাবে। মেখে ঢাকনা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এরপর আমি শিদুলগুলো ধুয়ে নিব পরিষ্কার পানি দিয়ে। আর বেশি পানি দেওয়া যাবে না, কারণ শাক থেকে কিন্তু অনেক পানি উঠবে। তো রান্না করে আমি গরম গরম পরিবেশন করব। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।